এই যে দেখো বন্ধুরা, আজকে আমার জামাইয়ে আবার নিয়ে আইছে এই যে বাজার থেকে মাংস আর অল্প কইরা মাছ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তুমগর আশীর্বাদে বেশ আমরাও মানে মোটামুটি ভালোই আছি। তো দেখো এই যে আজকের রাতের ভিডিও, মানে আজকেও দিনের ভিডিও দিতে পারি নাই। তো এই যে দেখো সন্ধ্যা টাইমে আমার জামাই বাজার করে নিয়ে আইলো অল্প পাঙ্কাশ মাছ আর অল্প মাংস। তো মানে আজকে কামে গেছিল, কামের থেকে আওয়ার পরে গেছিল অল্প কেনাকাটা মানে বাজার করে টুকিটাকি করতে, সবজি টবজি। তো এই যে আমরা আজকে নতুন সবজি খাবো, মানে আজকে একটা ফুলকপি নিয়ে আইছে। তো এই বছরের মানে প্রথম জুনটা মানে সবজি হয়, মানে শীতকালের ফুলকপি বাঁধাকপি। তো এটা এখনও আমরা খাই নাই, তো আজকে প্রথম আনলো। তো জানো বন্ধুরা, এই ছোট্ট ফুলকপিটার দাম 20 টাকা। তো নিয়ে আইছে। তো আমার গরিবের লাগে মানে 20 টাকা বহুত, মানে জানো তো। তো আমি সিধা অবাক হয়ে গেছি যে এইটুকু ছোটো একটা ফুলকপির দাম 20 টাকা। তো কি করা যায়, আর ওর খাইতে মন নিয়ে আইছে। তো তোমরা সবাই খাইছো মানে শীতকালের নতুন সবজিগুলা? আমরা তো খাই নাই, আজকে আনছে। তো কালকে খামো ওইটা মাছ দিয়া। ও সকালে কামে যাইব যে তখন বানাইবো। তো এখন রাত্রের লেগে মাংস অল্প আনছে, ওইটা বানাইবো। ওই যে দেখো রসুন আদা ইচ্ছা করে নিতেছে। তো তোমার একটা কথা জানাই দিই যে আমার ভিডিওতে তো আমি দিনের বেলায় ব্লগ করি, আমি সময় পাই না, তো করতে পারি না। তো সন্ধ্যার সময় রাত্রে যে ব্লগ বানাই আমার জামাইয়ের, ওইটা মানে আমার জামাইয়ে কাজ করে, কিন্তু আমি ভয়েস ওভারটা দিই, মানে কারণ ও কইতে ভালো পায় না, মানে ওইটাই মানে আমার কয় তুমি করো, আমি পারুম না বইলা কয়। আর তো কি করা যাইব আর কও। তারপরে রোজ দিনের মতো মাছ মাংস আনলো, ধুইলো। তো আমগর তো তিনজন মানে আমরা ভাত খাওয়ার মধ্যে তো দুইজনেই বড়, আমি আর ওর আমার জামাই। আর আমগো মনা তো ছোট মাইয়াটা। তো ও মানে মাছ পাঙ্কাশ মাছ হইলে খায়, ওটা মানে কাটা নাই। তো ওর লাগে মানে আমরা পাঙ্কাশ মাছটা আনি, মানে যেহেতু ও খাইতে পারে মানে মাছটা, তো ওর লাগে মাছটা আনা হয়। তো ওরে আমরা ভাইজিয়া খাওয়াই দিব এক পিস ভাত দিয়ে, আর বাকিটা রেখে দিব, সকালে ও কামে যাইব যে তখন বানাই নিব। তো এই দেখো ভাইজা নিতেছে। তো রোজ দিনে আমি কই যে আজকে আমি রান্না করি বললে ও মানেই না, কয় না তোমার হাতে বলে স্বাদ হয় না। তো কি করা যায় কও বন্ধুরা, আমার হাতে বলে স্বাদ হয় না। তো ও বানাইতে খুঁজে, ও বানায় খুব ভালো পায়, মানে ও যত ক্লান্ত হোক কামের থেকে আসে তাও ওই রান্না করবে। আমার ভাল লাগে না জানো তো, সারাদিন ও কাম করে আয়ে এক জায়গা থেকে আয়ে অল্প রেস্ট নিতে লাগে, ঘুমাইতে লাগে। আমি ভাতটা বানাই বাইরে দিল খাইলো, আমার মনটাও শান্তি লাগলো। না কাম করে আইলো, এলো জিরাইলো খাইলো। কিন্তু ওইটা না, ও নিজেই করবো যে না আমি রান্না করবো, ভাতটা আমি বানাই, তরকারিটা আমার বানাইতেই দিব না। ও ও কয় বলে আমার হাতে বলে স্বাদটা হয় না, মানে এরকম মানে আমি মানে তেল মশলা কম দিই। তারপরে মানে আমার রান্নাটা অল্প মানে হালকা হয়, কারণ আমি অল্প রোগা হয়ে আছি। তো মানে আমার শরীরে প্রবলেম চলতেছে, তো থাইরয়েডের এগুলা। তো আমার তেল মশলা কম দিয়ে বানাই, তো ওর মানে ওর লাগে মানে বয়েল সবজিটা লাগে, স্বাদ হয় না। তো ওর খাইতে মানে স্বাদ লাগে না, তো ওই কারণে ও নিজেই বানায়। তো কী করা যাবে কও, নিজে যদি বানাইতে খুঁজে তো বানাক, আর কাজ করা তো ভালোই না, যে তো হাঁটাচিরা করবো, লড়াচড়া করবো, শরীরটাই তো ভালো। তো দেখো এই যে কষ মাছটা ভাজিয়া রাখলো, পাঙ্কাশ মাছটা আমগর এদিকে কষ মাছের কয়টারে, আর মাংসটা বানাইবো। তো বন্ধুরা জানো তো, মানুষের টাকা পয়সা হইলে, ঘর দুয়ার হইলে, গাড়ি বাড়ি হইলে সবাই কিনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সব নিজের মানুষে তোমার খবর নিব, কেমন আছো ভালো আছো। আর তুমি কোনো জায়গায় গেলেও তোমার জিজ্ঞাসা করবো কীরকম খবর, ঘরের খবর, সব কিছুতে তোমার মানে সম্মান দিব। কিন্তু তোমার যদি টাকা পয়সা নাই, ঘর দুয়ার নাই, তোমার যদি কিছুই যোগ্যতা নাই, তো তুমি জানো যতই তুমি সৎ পথে চলো, যতই তুমি সৎ কাম করো, তুমি মানুষের নজরে কোনোদিনও ভালো হইতে পারবে না। ওইটা হয়েছে আমগোর সাথে। আমরা যেতই নাকি ভালো পথে চলি, আমরা যেতই নাকি ভালো কাম করি, কিন্তু আমরা যে মানুষের নজরে খারাপই হই। মানুষ তো বাদে দেও, আমরা পরিবারের নজরে খারাপ।
কারণ আমগর ঘর বাড়ি নাই, আমগর টাকা পয়সা নাই, আমগর কিচ্ছুই নাই। আমরা গরিব মানুষ, তো আমরা মানুষের চোখে ভালো হইতে পারি না। যারা নাকি ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, ওরা নাকি খারাপ কাম করলো বা কিছু করলো, ওরা খারাপ কামটা ঢাকা রাখে ওরা সবাই, আর ওরা ভালো, মানে সবাই কয়। কি করা যায় দুনিয়াটা এরকম চলছে এখন। মানে ধনীর, যারা ধনী মানুষ ওগরে সব কিছু, আর গরিব মানুষের তো কিচ্ছুই নাই বন্ধুরা, জানো তো। তো আমরা মানে মানুষের কাছে ধুরু ধুরু করা মানে মানুষ আমরা, মানে কি করা যায় আর। এখন তো জীবনে মানুষ স্কুলে জন্ম নিচ্ছি, তো বাচ্চা তো থাকতেই লাগবো না। যত মানুষে অবহেলা করুক, যতই মানুষের দুর্ব্যবহার করুক, খারাপ কথা হোক, কিন্তু বাচ্চা তো থাকতেই লাগবো না। না, ওইটার লেগে আরও মানুষের কথা শুনলেও মনে দুঃখ আঘাত বুকে রাখছেও আমরা জীবনটা কাটাই যাইতেছি, জানো তো। এরকম না যে আমরা মানে মানে কিছু মানুষের কথা শুনি না, মানে চুপচাপেই থাকি, মানে কইতে তো মন যায়, কইলে মানে আমার কথাটা কিন্তু ক্ষেত্রত মানুষে মানে খাটেই না, মানে আমার টাকা পয়সা নাই, তো আমার কথাগুলো কেউ গুরুত্বই নেয় না। উচিত কথা কইলেও আমার কথা কেউ গুরুত্ব নেয় না, জানি না কেন। কিন্তু কত মানুষে মানে ভুল করে, কিন্তু ওরাও মানে ওরাই ওগর কথাই মানে সবাই শুনে, হেরাই শুনতো। কিন্তু আমরা যদি ভুল নাও করি, আমরা তাও মানে আমরা দোষী হইয়া থাকি, জানি না কেন। তো এরকম ব্যবহার আমার সাথে হয়, তো মনটা খুব খারাপ লাগে তখন। মানুষে কয় না, তুমি শরীরে আঘাত করো কিন্তু মনে আঘাত করো না। মনের আর আঘাত কোনো দিন মুছে না, কিন্তু শরীরের আঘাত তোমার ভালো হয়ে যায়, কিন্তু মনের আঘাত কোনো দিনও ভালো হয় না। ওরকম আমগর হয়েছে, আমগর খুব মনে আঘাত আছে গো। জানি না এটা কোন দিন ঠিক হইব তো আমরা আশা করি না যে এরকমই আমার জীবন যাইব। আর সুখে দুঃখে, সুখটা অল্প আইলেই দুঃখটা বেশি আয় করে, জানো তো। কি করা যাইব বন্ধুরা, তোমরা আমগর পাশে থাকতো, তোমরা আমগরে ভালোবাসা দিও, আপন করে নিও, ওইটাই আমগর লেগে বেশি। তোমরা যদি আমগরে আপন ভাবো, ভালোবাসা দাও, তো তোমরাই আমরা আমাদের সব কিছু। তো বন্ধুরা দেখো, তোমার লাগে কথা কইতে কইতে আমার জামাই মাংসটা কষায় নিল, ভালো করে রান্না করে নিল। তো দেখছো ও রান্না তো খুবই পারে ভালো করে, এই দেখো রান্না হয়ে গেছে আজকে।